मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मुझे खुद में घोल दे तो मेरे यार बात बन जानी। रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। জাংকুক শপিং মলে প্রবেশ করে তার পিছু পিছু তেও হাঁটছিল, কিন্তু জাংকুক হঠাৎ করে কনফিউজড হয়ে যায় যখন সে তার শার্টের হাতায় টান অনুভব করে। সে পিছন ঘুরে তার হাতের দিকে তাকায় এবং দেখে যে তে তার শার্টের হাতা খামচে ধরে আছে। তা দেখে জাংকুক তের মুখের দিকে তাকায়, তাকিয়ে দেখে তে ভয় ভয় চোখে আশপাশটা দেখছে। জাংকুকও সাথে সাথে আশপাশটা দেখে, যেখানে কিনা অনেকগুলো লোক তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে তারা তাদের শিকারকে দেখছে। তা দেখে জাংকুকের বেশ রাগ হয়। এবার জাংকুক তের হাতটা শক্ত করে ধরে এবং সেই লোকগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আর হাঁটা ধরে। এতক্ষণ তে জাংকুকের দিকে তাকিয়ে ছিল, যে কিনা ওর হাত শক্ত করে ধরেছে। তা দেখে তের খুব লজ্জা লাগছে। সাথে সাথে তে তার লোয়ার লিপস বাইট করতে শুরু করে। জাংকুক আর তে একটি ক্লোথ শপে ঢুকে যায়। যাও গিয়ে নিজের জন্য জামা পছন্দ করো। তে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। এভাবে 15 মিনিট কেটে যায়। কি হয়েছে, কিছুই পছন্দ করতে পারোনি? তে না সূচক মাথা নাড়ায়। তারপর জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের পছন্দ মতো জিনিস চুজ করতে থাকে। তের যা যা লাগবে সবকিছুই নিচে থাকে। তা দেখে তের চোখ তো বড় বড় হয়ে যায়, কারণ জাংকুক তার প্রয়োজনেরও বেশি জামা কাপড় নিচ্ছিল তাই। স্যার, আমার শুধু একটা হলেই হবে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি। জাংকুক তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলে। তা দেখে তে সাথে সাথে মাথা নিচু করে না সূচক মাথা নাড়ায়। জাংকুক তার কাজ শেষ করে তেকে নিয়ে সব থেকে বেরিয়ে আসে। বেরোতে না বেরোতেই একটি ছেলে তাদের সামনে এসে দাঁড়ায়। জাংকুক তা দেখে ভ্রু কুঁচকে ফেলে। হ্যালো, আমি তোমাকে অনেকক্ষণ যাবত দেখছি। যখন থেকে তুমি এই মলে প্রবেশ করেছো, তুমি অনেক সুন্দর। আমি কি তোমার নাম্বার পেতে পারি? ছেলেটার হঠাৎ এমন সামনে আসে আর তের সাথে কথা বলতে চায়। তে ভয় পেয়ে যায় আর জাংকুকের হাত খামচে ধরে। তা দেখে ছেলেটা কনফিউজড হয়ে তের দিকে তাকায়। অন্যদিকে জাংকুকের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। সে আরো শক্ত করে তের হাত ধরে। তুমি এত ভয় দেখাচ্ছ কেন? রাস্তা থেকে সরো। কিন্তু ছেলেটা আর কিছু বলার আগে জাংকুক তার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তা দেখে ছেলেটা ঘাবড়ে যায় এবং সাথে সাথে তাদের রাস্তা থেকে সরে দাঁড়ায়। জাংকুক তেকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। জাংকুক তার অফিসের চেয়ারে বসে কিছু ফাইল চেক করছিল। ঠিক সেই সময় তার ফোনে রিং বেজে ওঠে। হ্যালো, আমি তোমার মা। অন্তত আমার সাথে ঠিক করে কথা বলো। আমারও তো সময় নেই ঠিক করে কথা বলার। ইউ ব্রেট। জাংকুক, আমরা তোমার এনগেজমেন্টের ডেট ফিক্স করেছি 1 সপ্তাহ পর। এই কথা শুনে জাংকুক বিরক্তিতে তার ভ্রু দুটো কুঁচকে ফেলে। এত তাড়া কিসের? আমরা শুধু চাই যত তাড়াতাড়ি সম্ভব তোমার বিয়েটা হয়ে যাক। সো তুমিও সেখানে উপস্থিত। প্লিজ জাংকুক, তোমরা নিজেরাই বলেছো আমাদের সময়ের প্রয়োজন একে অপরকে জানার জন্য। তুমি তো এনগেজমেন্টের পরেও তাকে জানতে পারবে। প্লিজ বাবা। তোমাদের যা মন চায় তোমরা করো। এ বলেই জাংকুক সাথে সাথে ফোনটা কেটে দেয়। জাংকুক নিজের মেনশনে প্রবেশ করে। সে খুব টায়ার্ড, প্লাস সে আজকে অনেক লেট করে বাসায় এসেছে। সে কিচেনের দিকে তাকায়, কিন্তু সাথে সাথে সে মাথা নাড়ায়, কারণ তার মনে পড়ে যায় সে আজকে অনেক লেটে এসেছে। সে যেই না সিঁড়ির দিকে এগোতেই যাবে তখনই সে থেমে যায় যখন সে দেখে যে তে কিচেন থেকে বেরিয়ে আসছে হাসি মুখে। সে কিছু না বলেই সোফাতে গিয়ে বসে পড়ে। স্যার, আপনি এসে পড়েছেন? রাত তো অনেক হলো, তুমি এখনো জেগে আছো কেন? স্যার, আমার ঘুম পাচ্ছিল না তাই। তুমি ডিনার করেছো? হ্যাঁ স্যার। সত্যি? আমার খিদে পাইনি তাই। তে মাথা নিচু করে নিজের হাতের আঙুল কচলাতে কচলাতে এসব কথা বলছিল, আর জাংকুক তার ভ্রু দুটো উঁচু করে তেকে জিজ্ঞেস করছিল। এটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপরে একসাথে ডিনার করব।
জাংকুক সেখান থেকে চলে যায়। তে একটু হাসে আর কিচেনের দিকে চলে যায়। কিছুক্ষণ পর জাংকুক নিচে নেমে আসে আর তারা দুজন একসাথে বসে ডিনার করে। জাংকুক তার ব্রেকফাস্ট শেষ করে যেই না দরজার দিকে এগোতে যাবে তখন মেইন ডোরে বেল বেজে ওঠে। জাংকুক গিয়ে দরজা খুলে দেখে যে তার বন্ধুরা আর তার বাবা মা সেখানে দাঁড়িয়ে আছে। পাশেই আছে জেনি। তোমরা সবাই এখানে কি করছো? এট ফার্স্ট ওয়েলকাম আস। এই বলেই জিমিন জাংকুকের দিকে চোখ গরম করে তাকায়। জাংকুকও সে একই কাজই করে। যদি তোমাদের একে অপরকে চোখ রাঙানো শেষ হয়ে থাকে তাহলে আমরা ভিতরে আসতে পারি। তারপর জাংকুক দরজা থেকে সরে দাঁড়ায়। সবাই ভিতরে ঢুকে লিভিং রুমে গিয়ে বসে। তা কি হয়েছে? তোমরা সবাই এখানে কেন? এ বলে জাংকুকও গিয়ে তাদের পাশে বসে পড়ে। আমরা কিছু ডিসাইড করেছি। কি? আমরা সবাই মিলে ঘুরতে যাব তোমার এনগেজমেন্টের পরের দিন। আর ইউ কিডিং উইথ মি? আমরা সবাই যাচ্ছি, দ্যাটস ইট। আমিও যাচ্ছি। আর এভাবে আমরা একে অপরের সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা একে অপরের সাথে কিছুটা সময় কাটিও। জেনি এক্সাইটমেন্ট সহকারে কথাগুলো বলছিল। তা দেখে জাংকুক বিরক্ত হয়ে চোখ ঘুরিয়ে চোখ দুটো বন্ধ করে নেয়। ঠিক সেই সময় তে কিচেন থেকে বেরিয়ে আসে আর লিভিং রুমে এত মানুষ দেখে যেই না ঘুরে সেখান থেকে চলে যেতে নেবে তখনই পিছন থেকে কেউ ডাক দিয়ে বলে, হে, তুমি কি দেখো? জিমিনের কথা শুনে সবাই তের দিকে তাকায়। তে একটু নার্ভাস হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। ও, ইউ আর সো কিউট আর অনেক সুন্দরও। এদিকে এসো। তে সাথে সাথে জাংকুকের দিকে তাকায়। জাংকুক হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তে আস্তে আস্তে হেঁটে আসছিল নিচের দিকে তাকিয়ে। তখন জিমিন সোফা থেকে উঠে দাঁড়িয়ে তেকে জাপটে জড়িয়ে ধরে। নাইস টু মিট ইউ। গায়ে পড়া বন্ধ কর, ও এসব পছন্দ করে না। জাংকুকের এমন কথায় জিমিন চোখ গরম করে জাংকুকের দিকে তাকায়। হাই তেহং, আমি জিন। হাই, আমি ওয়াইন। আমরা সবাই জাংকুকের বন্ধু। হাই, আমি সুগা। এভাবেই সবাই সবার পরিচয় দেয়। মা, এদিকে আসো। তে আবার জাংকুকের দিকে তাকায়। জাংকুকও মাথা নাড়ে। তেহং, তুমি ওকে ভয় পাচ্ছ কেন? ভয় পেও না। যে হোক কথাটা জাংকুককে উদ্দেশ্য করে বলে যাতে জাংকুক বিরক্ত হয়ে চোখটা ঘুরিয়ে নেয়। তে আস্তে আস্তে আয়ুর কাছে যায়। এখানে বসো। আর হ্যাঁ, আমাদের দেখে ভয় পেও না, ঠিক আছে? আয়ুর কোমল কণ্ঠ শুনে তে তার পাশে গিয়ে বসে আর হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে একটা স্মাইল করে। অন্যদিকে জেনির সব একদমই ভালো লাগছে না। যেভাবে সবাই তাকে পার্টি দিচ্ছে তার প্রতি অ্যাটেনশন দিচ্ছে। অন্যদিকে জাংকুকও যেভাবে তের দিকে তাকাচ্ছে এইসব জেনির একদম পছন্দ হচ্ছে না। জেনি একটা ফেক স্মাইল মুখে টেনে বলে, এই মেয়েটাকে? ও হচ্ছে এই বাড়ির কেয়ারটেকার। ও জাংকুক আর এই বাড়ির দেখাশোনা করে। তার মানে ও একজন কাজের লোক। এই বলে জেনি তার চোখটা একটু ঘোরায়। তাতে সবাই জেনির দিকে তাকায় কিন্তু কেউ এতে খুশি হয়নি। জাংকুক তো তার রাগটাকে অনেক কষ্টে কন্ট্রোল করে রেখেছে। জাংকুক, তুমি এই মেয়েটাকে কেন হায়ার করেছো? আমি তো আছি তোমার খেয়াল রাখার জন্য। জেনির এমন কথায় জিমিন অনেকটা রেগে যায়। জিমিন জেনির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, ও শুধু কাজের লোক না, এখন থেকে ও আমাদের বন্ধু। ইয়েস ইয়েস। সবাই একটু হাসে আর তের দিকে তাকায়। তেও তার জন্য একটু হাসে। তে তুমিও কিন্তু আসছো জিয়ন মেনশনে জাংকুক আর জেনির এঙ্গেজমেন্টের জন্য। তারপর আমরা সবাই মিলে ঘুরতে যাব। আরেমের কথা শুনে তের মুখের হাসি যেন কোথায় উধাও হয়ে যায়। ইয়েস, আমরা এই ট্রিপে খুব এনজয় করব। না, আমি এখানেই ঠিক আছি। কেন? না, তুমি আমাদের সাথে আসছো। আই এম সরি বাট তে আরো কিছুই বলতে যাবে তার আগে জাংকুক বলে, ইউ আর কামিং নাও, নো আর্গুমেন্ট। তে জাংকুকের দিকে তাকায় আর হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তা দেখে জেনি বিরক্তি সহকারে তার চোখ ঘোরায়। সবাই সবার মতো তাদের এঙ্গেজমেন্ট আর ট্রিপ নিয়ে কথা বলে। কথা বলার কিছুক্ষণ পর সবাই সেখান থেকে চলে যায়। জাংকুকও তার অফিসে চলে যায়। কি হয়েছে আমার? আমার খারাপ কেন লাগছিল যখন আমি ওদের এঙ্গেজমেন্টের কথা শুনলাম? আমি এমন কেন ভাবছি?
এভাবেই দিন কাটতে থাকে। কালকে জাংকুকের এঙ্গেজমেন্ট। জাংকুক আর তার ফ্রেন্ডেরা এখন জিয়ন ম্যানশনের সামনে দাঁড়িয়ে। তারা জিয়ন ম্যানশনে প্রবেশ করে লিভিং রুমে যায়, যেখানে কিনা জাংকুকের বাবা মা বসে আছে। সাথে বসে আছে জেনির বাবা মাও। জেনিও তাদের পাশে বসে আছে। জেনি জাংকুককে দেখে দৌড়ে এসে চাপটে জড়িয়ে ধরে, কিন্তু জাংকুক ওকে জড়িয়ে ধরে না। ওরা সবাই গিয়ে লিভিং রুমে বসে। তে গিয়ে জিমিনের পাশে বসে। আমরা সবার জন্য রুম গুছিয়ে নিয়েছি, তোমরা যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। সবাই হাসিচোখ মাথা নাড়ায়। ঠিক সেই সময় কেউ একজন লিভিং রুমে প্রবেশ করে। আমার রুম কোথায় আন্টি? সবাই সেই লোকটার দিকে তাকায়। বোগাম ভাইয়া, এই বলেই জেনি দৌড়ে গিয়ে বোগামকে জড়িয়ে ধরে। তুমি না বলেছিলে তুমি কালকে আসবে? আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই। তারপর বোগাম গিয়ে তার বাবা মাকে জড়িয়ে ধরে। আমরা তোমাকে অনেক মিস করেছি। আমিও তোমাদের অনেক মিস করেছি। মিস্টার জিয়ন, এটা হচ্ছে আমার ছেলে বোগাম। ও আমেরিকাতেই থাকে, ও ওখানে বিজনেস করে, ও ওখান থেকে এখানে এসেছে। হ্যালো বোগাম। হ্যালো আঙ্কেল। এ হচ্ছে আমার ছেলে জিয়ন জাংকুক। হ্যালো জাংকুক। হ্যালো, আর আমি হচ্ছি জাংকুকের মা, আর এরা সবাই হচ্ছে জাংকুকের ফ্রেন্ডস। হাউ আর ইউ বোগাম? আই এম ফাইন। বোগাম একটু হাসে। তখনই বোগামের চোখ আটকে যায় একজনের উপরে। এই সুন্দরী কে? সবাই বোগামের দৃষ্টি অনুসারে তাকায়। ও, ওতে আমাদের বন্ধু। ইউ আর অ্যান এঞ্জেল। বোগামের এমন কথা আর গভীর দৃষ্টি দেখে তে সাথে সাথে মাথা নিচু করে, যাতে জাংকুক তার ব্রু দুটো কুঁচকে ফেলে। অন্যদিকে জেনিও তার চোখগুলো উল্টো দিকে করে ফেলে বিরক্তি সহকারে। না, ও মানুষ, আর এভাবে ইডিয়েটের মতো ওর দিকে তাকিয়ে থাকা বন্ধ করো। I was just joking. তুমি এরকম তোতলাচ্ছ কেন? ক্যান ইউ অল শাট দ্য ফাক আপ? সবাই সবার রুমে যাও। জাংকুকের এমন ঝাড়ি শুনে সবাই ভয়ে সেখান থেকে উঠে যে যার রুমে চলে যায়, কিন্তু তে সেখানেই দাঁড়িয়ে আছে, কারণ সে জানে না সে কোথায় যাবে। তখনই বোগাম তার দিকে এগোতেই নিবে, তার আগেই থেমে যায়। তে, আমার সাথে এসো। জাংকুক বোগামের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। অন্যদিকে তে হাসিচোখ মাথা নাড়ায়। জাংকুক সাথে সাথে তের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। তে তো সম্পূর্ণই শক। সে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুকের এমন রাগী চেহারা দেখে জাংকুক তার রুমে ঢুকে আর তের দিকে তাকায়। তে তো ভয়ে একটা ঢোক গিলে। ওই ইডিয়েটের সাথে কথা বলবে না, যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবে। তে সাথে সাথে ভয়ে সূচক মাথা নাড়ায়। আর তোমার রুম আমার রুমের পাশে, বাম পাশের রুমটাই তোমার, যাও। তে আবারও সূচক মাথা নাড়ায় আর সেখান থেকে চলে যায়। জাংকুক নিজের রুমে রেডি হচ্ছে আর গভীরভাবে কিছু একটা চিন্তা করছে। আমি বুঝতে পারছি না আমার জীবন কোন দিকে যাচ্ছে। আমি এই সব কিছু করছি শুধুমাত্র বাবা মার জন্য। জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং নিজের চোখটা বন্ধ করে। সাথে সাথে তার চোখের সামনে তের মুখটা ভেসে ওঠে। সে এক মুহূর্ত দেরি না করে নিজের চোখটা খুলে ফেলে। এটা কি ছিল? আমি তেকে কেন দেখতে পেলাম? তের চিন্তা কেন আমার মাথায় ঘুরছে? এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয়ে গেছে। জাংকুক স্টেজে দাঁড়িয়ে আছে, সবাই সেখানে উপস্থিত, শুধু তে ছাড়া। জেনি তখন স্টেজে ওঠে, কিন্তু জাংকুকের চোখ অন্য কাউকে খুঁজছে। কি হয়েছে জাংকুক? নন অফ ইওর বিজনেস। কিন্তু তখনই জাংকুকের চোখ জ্বলজ্বল করে ওঠে যখন তার আকাঙ্ক্ষিত মানুষটিকে সে দেখতে পায়। দেখে যে তে একটা ব্লু ড্রেস পরে সেখানে আসে। তেকে দেখতে বেশ সুন্দর লাগছিল। জাংকুকের চোখ যেন তের মধ্যে আটকে গেছে। তে এক সাইডে চিমিনের পাশে দাঁড়িয়েছিল। যখন তে স্টেজের দিকে তাকায়, সাথে সাথে ওর চোখ আটকে যায় জাংকুকের চোখে। ওরা একে অপরের দিকে তাকিয়ে আছে। তে একটু অস্বস্তি নিয়ে নিজের চোখটা নামিয়ে নেয়। তের হার্টবিট প্রচুর পরিমাণে ফাস্ট হয়ে গেছে। অন্যদিকে জেনি তো জ্বলে পুড়ে শেষ, কারণ এই 2 ঘন্টায় জাংকুক তার দিকে অত ভালোভাবেও তাকায়নি যতটা না সে তের দিকে তাকিয়েছে।
এই মেয়েটার কিছু একটা করতেই হবে।